আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ার দাদু ইজ কামিং, এবার সিলেটে গেম অব থ্রোনসের আদলে জামাতের আমিরের ব্যানার। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে নগর জুড়ে ব্যতিক্রমী ও দৃষ্টি আকর্ষণকারী ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। অদ্ভুত এবং অভিনব স্লোগান সংবলিত এসব ব্যানার নগরবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের জাবেরের। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী 8 ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তীকালীন সরকার। সেজন্য 8 ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আজ ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেছেন। এদিকে তারেক রহমানের সঙ্গে জাকসু এবং গোকসু ভিপির সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু ভিপি ইয়াসিন আল মিদুল দেওয়ান সহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা তারা ইতিমধ্যেই বিএনপির সঙ্গে যোগ দিয়েছে। জানাবো সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র ও গুলি জব্দ। সাতক্ষীরা শ্যামনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। আজ আনুমানিক 2টার দিকে ভারত সীমান্তবর্তী গোলাখালী এলাকায় এই অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে তারা টার্গেট করে এই অস্ত্রগুলো দেশে আনছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের তৃতীয় কোনো দেশের উপর নির্ভরশীল নয়, বরং স্বাধীন। আজ ভারতের লোকসভায় বাংলাদেশ নিয়ে প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি আরও বলেন, যেসব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে সেগুলোর উপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থগুলো রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। খবর এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে পুরো বাংলাদেশ সহ বিশ্বের সবাইকে জানিয়ে দিন। দাড়িপাল্লাকে সমর্থন করে থাকলে কমেন্টে দাড়িপাল্লা, ধানের শীষকে সমর্থন করে থাকলে ধানের শীষ এবং শাপলাকলি কিংবা মামুনুল হকের রিকশা যাকেই সমর্থন করেন ওই প্রতীকের নামটি কমেন্টে লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আওয়ার দাদু ইজ কামিং, এবার সিলেটে গেম অব থ্রোনসের আদলে জামাতের আমিরের ব্যানার তৈরি। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে নগর জুড়ে ব্যতিক্রমী এবং দৃষ্টি আকর্ষণকারী ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। অদ্ভুত এবং অভিনব স্লোগান সংবলিত এসব ব্যানার নগরবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। জামাতের আমির আজ দলীয় সফরে সিলেটে আসছেন। এর আগে শুক্রবার 6 ফেব্রুয়ারি জামাতের আমির শনিবার 7 ফেব্রুয়ারি দলীয় সফরে সিলেট যাবেন বলে বিষয়টি জানিয়েছিলেন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানারগুলোতে দেখা গেছে লেখা রয়েছে, আওয়ার দাদু ইজ কামিং, ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম ইন বাংলাদেশ ইনশাল্লাহ এবং উইন্টার ইজ কামিং। হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ অব থ্রোনসের আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে দা ডক্টর শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তলোয়ারের সঙ্গে দাড়িপাল্লার প্রতীক এবং নেকড়ের ছবিও দেখা গেছে। নগরীর নায়রপুল পয়েন্ট, চৌহাট্টা সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে, জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে সব ব্যানার ফেস্টুন ঝুলতে দেখা গেছে। অভিনব উপস্থাপনার কারণে পথচারী এবং নগরবাসীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বিষয়ে সিলেট মহানগরের জামাতের আমির মোহাম্মদ
মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, ব্যানারগুলোর বিষয়ে তাদের এখনই যথাযথ ভূমিকা পালন করতে হবে। প্রাথমিকভাবে জানা গেছে জেনজি প্রজন্মের কিছু তরুণ উদ্যোগ নিয়ে সব ব্যানার টানিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং জেনজির ওই প্রার্থীরাই জানিয়েছে যে আমাদের দাদু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ৮ই ফেব্রুয়ারি সবাইকে শান্ত থাকার আহ্বান ইনকিলাব মঞ্চের জাবেরের। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী ৮ই ফেব্রুয়ারি রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তীকালীন সরকার। সেজন্য ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরা। ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এই কথা জানান। আবদুল্লাহ আল জাবের বলেন, সাধারণ জনগণকে আমরা আহ্বান জানাই, আগামী ৮ তারিখ রোববার পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করুন। যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে ৮ তারিখ তারা জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করবে। তার আগে চিঠিতে তারা কি লিখেছে সেটা আমাদের দেখাতে হবে। এটা না দেখে কোনো ধরনের ছলচাতুরি মার্কা চিঠি প্রেরণ করা যাবে না, এটা অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, গতকাল থেকে আমরা শহীদ ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্তের জন্য ডক্টর ইউনূসকে জাতিসংঘের কাছে একটি চিঠি প্রেরণের আহ্বান জানিয়ে তার বাসভবনের সামনে অবস্থান করছিলাম। ওসমান হাদীর স্ত্রী, তার সন্তান, আমরা পুরো সময় ধরে কিভাবে শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিটা আদায় করা যায় সেটা আমরা আমাদের মতো করে এগোচ্ছিলাম। সরকার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। হামলাকারীরা পুলিশদের বিচারের দাবি করে আল জাবের বলেন, হামলাকারী পুলিশদেরকে অবশ্যই বিচার করতে হবে। শহীদ শরীফ ওসমান হাদীর স্ত্রী, তার পরিবারের সদস্যদেরকেও তারা পিটিয়েছে এবং তারা আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের উপর নানাভাবে অত্যাচার করছে। এই অত্যাচার আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় অত্যাচারিত হয়েছে, এখন আর সেদিন নেই। এখন আমাদের সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। জাবের আরও জানিয়েছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ধারণ করেন, তারা এই ধরনের কার্যক্রম চালাতে পারে না। আমরা মনে করি এই ধরনের কার্যক্রম মূলত তারা বাংলাদেশটাকে একরকম ধ্বংস করতে চায় এবং তারা আগামীর বাংলাদেশটাকে নিজেদের মতো করে তারা সেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে বলা হচ্ছে। তারেক রহমানের সঙ্গে জাকসু এবং গোকসু ভিপির সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু ও গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু ভিপি ইয়াসিন আল মিদুল দেওয়ান সহ সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা আজ গুলশানী বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারা এ সাক্ষাৎকার করেন। এর আগে সকালে বিএনপিতে যোগ দেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগদান করেন। এদিন যোগসুর কয়েকজন নির্বাচিত প্রতিনিধিরাও বিএনপিতে যোগদান করে ছাত্রদলে যোগদান করে। রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু ভিপি ইয়াসিন আল মিদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন। রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক অর্থাৎ রাকিবুল ইসলাম এবং নাসির উদ্দিন। তারা তাকে সাক্ষাৎকার করে এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছে এবং আগামীতে তারা বিএনপির সঙ্গে থেকে ভালো একটি কিছু অর্জন করতে চায়, অর্থাৎ স্বার্থ হাসিল করতে চায় এই জিতু। তিনি যদি বিএনপির সঙ্গেই মিশবেন তাহলে আগে থাকতে কেন তিনি দাঁড়িয়েছিলেন। সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র গুলি উদ্ধার। সাতক্ষীরা শ্যামনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ আনুমানিক 2টার দিকে ভারত সীমান্তবর্তী গোলাখালী এলাকায় অভিযান চালিয়ে এটি আটক করা হয়। বিজিবি জানিয়েছে, অভিযানকালের একটি চিংড়ি ঘেরের ভেতর মাটিতে পুঁতে রাখা অবস্থায় আনুমানিক 5.5 লক্ষ টাকা মূল্যের 12টি এয়ারগান, 15 বক্স গুলি, 60টি স্প্রিং, 40টি পিস্টন হোল্ডার এবং 16টি এলকেরেন্স উদ্ধার করা হয়েছে। সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারিরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। নীলডুমুর
বর্ডার গার্ড রিভাইভার এর অতিরিক্ত পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আব্দুর রব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব অবৈধ অস্ত্র বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সুষ্ঠু নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের কর্মকাণ্ড নিয়ে মূলত ব্যস্ত হয়ে পড়ে একটি সত্যান্বেষী মহল। তাদের উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে না পারে সেজন্য তারা অস্ত্রের ঝনঝনানি এবং এসব অস্ত্রশস্ত্র ব্যবহার করে আগামীতে তারা নতুন করে একটি সুন্দর বাংলাদেশ যে গড়ে তুলবে, সব জায়গায় তারা নানাবিধ সমস্যা তৈরি করছে এবং এই সমস্যার মধ্য দিয়ে আগামীতে তারা নতুন করে আবার নানাবিধ সমস্যা সৃষ্টি করতে চায় এবং এসব বিষয়গুলো নিয়েই মূলত এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে।